রাজাদের বিচিত্র খেয়াল বা শখের কোনো শেষ ছিল না। তাদের এই খেয়ালগুলো প্রায়ই সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে থাকত এবং কখনো কখনো তা অদ্ভুত পর্যায়ে চলে যেত। অনেক রাজা বাদশার অদ্ভুত জিনিস সংগ্রহের শখ ছিল। যেমন কোনো রাজা হয়তো বিরল প্রজাতির পাখি বা পশুর চিড়িয়াখানা বানাতেন, আবার কেউ কেউ হয়তো অদ্ভুত দেখতে মানুষ বা বামন সংগ্রহ করতেন মনোরঞ্জনের জন্য। আবার অনেকে নিজের শখ মেটাতে বিশাল ও অদ্ভুত রকমের প্রাসাদ, বাগান বা সমাধিসৌধ তৈরি করতেন, যা বানাতে সাধারণ মানুষের উপর প্রচণ্ড করের বোঝা চাপানো হতো। মিশরের পিরামিড বা আগ্রার তাজমহল এর স্থাপত্যকলার নিদর্শন হলেও এগুলো তৈরির পেছনের গল্পে রাজকীয় শখ ও ক্ষমতার বহিঃপ্রকাশ ছিল। তাই বলে ব্যক্তিগত রেল স্টেশন, নিজস্ব রেলগাড়ি? আসলে রাজার খেয়াল বলে কথা। ভারতেই ছিল ব্যক্তিগত রেল স্টেশন, নিজস্ব রেলগাড়ি। নবাব হামিদ আলী খান, তার ছিল ব্যক্তিগত ট্রেন স্টেশন। ছোটবেলা থেকেই রূপকথার গল্পে রাজা রানীদের অবাধ বিচরণ, তাদের বিশাল আকার প্রাসাদ থেকে শুরু করে বহুমূল্য পোশাক গয়না দেখে গায়ে কাটা দেয়। তাদের সিন্ধুকে থাকত হিরে জহরতের অঢেল সম্ভার, থালা সাজানো হতো বিভিন্ন সুস্বাদু খাবার দিয়ে। রূপকথার রাজ্য শুধু গল্পেই থাকে না, কিছু ক্ষেত্রে বাস্তবেও তার অস্তিত্ব রয়েছে, যেখানে বিলাসিতার চরম উদাহরণ হিসেবে এক নবাব কয়েক কোটি টাকার বিনিময়ে ব্যক্তিগত রেল স্টেশন অবধি বানিয়ে ফেলেছিলেন। সঙ্গে 4 কামরার একটি ট্রেনও ছিল। উত্তরপ্রদেশের রামপুরের নবাব হামিদ আলী খানের বিলাসবহুল জীবনযাপন এখনও মানুষকে অবাক করে। বিলাস ব্যসনের চূড়ান্ত দৃষ্টান্তস্বরূপ 1925 সালে তিনি নিজের প্রাসাদের ভেতরেই 113 কোটি টাকার বিনিময়ে একটি ব্যক্তিগত রেল স্টেশন তৈরি করান। রেল স্টেশনটি ছাড়াও 4 কামরার একটি রাজকীয় ট্রেন এবং 40 কিলোমিটার দীর্ঘ রেলপথ তৈরি করা হয়। কামরাগুলির মেঝেতে পাতা থাকত পার্সি গালিচা, জানালায় ঝুলত সূক্ষ্ম কাজ করা পর্দা। ভেতরের আসবাবগুলি তৈরি হয়েছিল বহুমূল্য সেগুন কাঠ দিয়ে। প্রতিটা কামরায় ঝুলত অসাধারণ এক একটি ঝাড়লণ্ঠন। মেঘলা দিনেও সেগুলি থেকে আলো ঠিকরে বের হতো। ট্রেনটি কার্যত চলমান এক প্রাসাদ ছিল। রাজা সব সময় পারিষদদের সঙ্গে নিয়ে ঘুরতেন, তাই ট্রেনের ভিতরে শোয়ার ঘর থেকে রান্নাঘর, কর্মচারীদের জন্য আলাদা ঘর এবং আমোদ প্রমোদের ব্যবস্থাও ছিল। মানবিকতার দৃষ্টান্ত হিসেবে 1947 সালে দেশভাগের সময় নবাব পাকিস্তানে থাকা অনেক পরিবারকে সুরক্ষিতভাবে দেশে ফেরাতে ট্রেনটিকে কাজে লাগিয়েছিলেন। 1954 সালে ভারত সরকারের হাতে 2টি কামরা সমর্পণ করে বাকি 3টি নবাব নিজের কাছে রাখেন। তার জীবন অবসানের সঙ্গে রাজকীয় ট্রেনটির যাত্রা শেষ হয়। ধুলো জমে স্টেশনটিতেও। বর্তমানে নবাবের প্রাসাদটি দেশের অন্যতম একটি মূল্যবান গ্রন্থাগারে পরিণত হয়েছে।